শিশুদের রক্ত স্বল্পতা নিয়ে আমরা প্রায় সময়ই দুশ্চিন্তায় পড়ি এবং আমাদের কাছে অনেক রোগীরা আসে এই ধরনের সমস্যা নিয়ে। শিশুদের রক্ত স্বল্পতা হওয়ার পেছনের প্রধান যে কারণ সেটি হচ্ছে শিশুরা খেতে চায় না। আর বাচ্চারা যে খেতে চায় না এটির একটা কারণ, বড় কারণ হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে খাওয়াতে চাই। বাচ্চাদের বৈশিষ্ট্যই হচ্ছে যে ওদেরকে আপনি যেটা করতে জোর করবেন বা যেটা করতে আপনি বলবেন সেটা ওরা করবে না। বাচ্চারা কপি করতে পছন্দ করে। আপনি খাচ্ছেন, তাকে যদি আপনার পাশে বসিয়ে রাখেন তাহলে সে খাবে। আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চারা কি খেতে পছন্দ করে, ওরা সাধারণত জুস, চিপস এই ধরনের মুখরোচক খাবার বেশি পছন্দ করে। আজকাল চিকেন ফ্রাই এবং ফাস্ট ফুড এগুলোর প্রতি বাচ্চাদের আগ্রহ, এগুলো মুখরোচক খাবার এবং বাচ্চাদের টেস্ট বারটাই এরকম যে ওরা এই ধরনের খাবারগুলোকে তারা পছন্দ করে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এটা কিছু করার নেই। এই জন্য বাচ্চাদের উপরে আপনি যদি রাগ করেন বা আপনি যদি তাদের উপরে ক্ষিপ্ত হন বা খারাপ আচরণ করেন তাহলে ওরা আরো বিগড়ে যাবে, আরো খেতে চাইবে না। নিয়মটা হচ্ছে যে আমরা যখন বাসায় বসে খাবো তখন তাদেরকে পাশে বসিয়ে রাখবো এবং আমরা আমাদের মতো করে আমরা ফ্যামিলি ফুড খাবো, তাদেরকেও আমরা সেভাবে খেতে উৎসাহিত করবো। ওরা আমাদেরকে দেখে দেখে কপি করবে এবং তাদেরকে উৎসাহিত করবো যে হ্যাঁ এই যে আমরা খাচ্ছি তুমি খাও, তখন দেখা যাবে ওরা খাচ্ছে। তো আসলে আয়রন মানে বা যে খাবারগুলো খেলে রক্ত বাড়ে সেগুলো তো আসলে কি কোন খাবারগুলো, সেটা হচ্ছে যেমন ধরেন যে আমরা ডিম খাই, মাংস খাই, বিভিন্ন ধরনের অর্গান, কলিজা, কিডনি, লিভার, গুর্দা বলে যেটাকে, এগুলো তো এগুলোতে আসলে বেশি পরিমাণে আয়রন আছে। আর সবজির মধ্যে কাঁচা কলা, মিষ্টি কুমড়া, বিভিন্ন ধরনের শাক, পালং শাক, লাল শাক, এগুলোতে আয়রন বেশি আছে। তো এগুলো তো আসলে বাচ্চারা খুব পছন্দ করে খাবে, এটা আসলে এক্সপেক্টেড না। কিন্তু তারপরেও আমরা যখন খাবো তখন বাচ্চাদেরকে খুব কৌশলে খাবারের ধরনটা পাল্টে একই রকম খাবার বারবার না দিয়ে একটু চেঞ্জ করে করে ফলের মধ্যে পেয়ারা, আপেল, তরমুজ, তারপরে নাশপাতি, বিভিন্ন ধরনের বাদাম, কিশমিশ, যেটা পছন্দ করে এক এক বাচ্চার এক এক ধরনের ভালো লাগা থাকবে। আপনার নিজের ভালো লাগা আবার যেন তার উপরে চাপিয়ে না দেন সেটা খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু খাবারের প্রতি তার এক ধরনের স্থায়ী বিতৃষ্ণা তৈরি হয়ে যেতে পারে। তখন দেখা যাবে সে খাবার জিনিসটাই তার কাছে একটা আতঙ্কের বিষয় দাঁড়িয়েছে, সে খাবার খাচ্ছে না। আর অপুষ্টিজনিত রক্ত স্বল্পতা ছাড়াও আরো কিছু কিছু রোগের কারণে শিশুদের রক্ত স্বল্পতা হতে পারে, যদিও এগুলো খুব রেয়ার, কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন থ্যালাসেমিয়া, জন্মগতভাবে এই রোগগুলো হয়ে থাকে বাচ্চাদের, সেটা হতে পারে। বাচ্চারা অ্যাপ্লাস্টিক এনিমিয়া, যদিও খুব রেয়ার, হতে পারে। অ্যাপ্লাস্টিক এনিমিয়া ভোগে অনেক সময় কঠিন কিছু কিছু অসুখ, বাচ্চাদেরও লিউকেমিয়া বা রক্ত ক্যান্সার হতে পারে, সেগুলো তো কিন্তু হতে পারে। তারপরে কৃমি, বাচ্চাদের তো কৃমি হয়, সেগুলোর কারণে বাচ্চাদের রক্ত স্বল্পতা হয়। অনেক বাচ্চার পলিপ থাকে, পায়খানা রাস্তাতে রক্ত যায়, সেসব কারণে হতে পারে। বাচ্চাদের রক্ত স্বল্পতা দেখা দিলে আমরা শিশু রোগ বিশেষজ্ঞ বা শিশু রক্ত রোগ বিশেষজ্ঞ তাদের পরামর্শ নেব এবং সচেতন থাকব এবং দ্রুত ব্যবস্থা নেব।